সুধীর সুজন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, বন্ধুর সহযোগিতায় বাঁশরী নিবেদিত আমারে দেবে না ভুলিতে। বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন। তার সঙ্গীত, তার কবিতা, তার প্রবন্ধ, তার শিশুতোষ রচনা, এমনকি তার চলচ্চিত্র জীবন, তার বেতার জীবন, তার কারাগারের জীবন, তার রাজনৈতিক জীবন সব মিলিয়ে আমাদের জাতীয় কবি আমাদের কাছে এক বিস্ময়। অনেক অল্প সময়ের মধ্যে তিনি অসাধ্য সাধন করেছিলেন। ২০ বছরের সাহিত্য সাধনায় তিনি যে সৃষ্টি করে গেছেন তা অসীম। আমরা তার সেই সৃষ্টির ভুবনে সারা জীবন যদি বিচরণ করি তাহলে নজরুলকে আবিষ্কার করা সত্যিই খুব দুরূহ। তবুও আমাদের চেষ্টার অন্ত নেই, আমরা নজরুলকে খুঁজি তার সৃষ্টির মধ্যে। আজকের আয়োজনে যারা আছেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সঙ্গীতা পাল। আমাদের সঙ্গে আছেন আরেকজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শরণ বড়ুয়া। আমাদের সঙ্গে আছেন ডক্টর ইকরামুল ইসলাম। যারা বাজাবেন তাদের মধ্যে আছেন আমাদের কিংবদন্তি বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম, তবলায় আছেন সুলতান, গিটারে দীপন এবং কিবোর্ডে পার্থদা। প্রথমেই সঙ্গীতার কাছে যাই। সঙ্গীতা, কোন গানটি শুনবো? আমি কাজী নজরুল ইসলামের আধুনিক অঙ্গের একটা গান করছি। বলেছিলে বলেছিলে তুমি তীর্থে আসিবে আমারও তনুর তীরে। বলেছিলে তুমি আসিলে না, হায় তুমি আসিলে না। আশার সূর্য ডুবিল ডুবিল সাগর নীরে। বলেছিলে চলে যাই যদি চলে যাই, চিরদিন মনে তোমার সে কথা রহিবে স্মরণে। চলে যাই যদি চলে যাই, চিরদিন মনে তোমার সে কথা রহিবে স্মরণে। শুধু শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে। বলেছিলে শুধু সে আশা হয়তো এই তনু মরণে হবে নালে। পথ চেয়ে চেয়ে তব নাম গে বাজাবো বিরহ বিয়ে। শুধু সে আশা হয়তো এই তনু মরণে হবে নালে। পথ চেয়ে চেয়ে তব নাম গে বাজাবো বিরহ বিয়ে। হেরো গো আমার যাবার সময় হলো, তোমার সেই কথা মিথ্যা হবে না বলো। হেরো গো আমার যাবার সময়
মিথ্যা হবে না বলো। কোন শুভক্ষণে নিমেষের তরে, কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে জড়াবে কণ্ঠ ঘিরে। বলেছিলে তুমি তীর্থে আসিবে আমারও তনুর তীরে। বলেছিলে তুমি আসিলে না, হায় তুমি আসিলে না। আশার সূর্য ডুবিল ডুবিল সাগর নীরে। বলেছিলে দারুণ, খুব ভালো লাগলো সঙ্গীতা পাল আপনার এই গানটি। আমরা যাব আমাদের একরামুল সাহেবের কাছে। একরাম সাহেব, আমরা জানি যে আপনার যে নতুন 26 সালে যে বইটি বেরিয়েছে সেটি কাজী নজরুল ইসলাম দ্রোহের সংগ্রামে। প্রথম প্রবন্ধে আপনি আমাদের মৃত্যুক্ষুধা উপন্যাস নিয়ে কিছু কথা বলেছেন। তো নজরুল কেন কলকাতা থেকে কৃষ্ণনগরে গেলেন, তার পেছনে কি কিছু পাওয়া যায়, ঘটনা পাওয়া যায় যে সেখানে তিনি গেলেন খ্রিস্টান, প্রথমে একটা ছোট একটা জায়গায় ভাড়া নিলেন, পরে আবার খ্রিস্টান পল্লীতে এসে তিনি ভাড়া নিয়ে একটা ভালো বাড়িতে ছিলেন। তো তার এই আসার পেছনে কোনো কারণ কি আপনি খুঁজে পান? যতটুকু আমরা জানি সেটা হলো ওখানে একটা পলিটিক্যাল, মানে আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম কিন্তু রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েছিলেন। তো সেটারই একটা কৃষ্ণনগরের ওখানে একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রাম শেষে সে আসলে ওখানে থেকে যায়। থেকে যাওয়ার পেছনে আসলে লেখালেখি এটাও একটা উদ্দেশ্য, এবং আমরা জানি যে এর ফলশ্রুতিতে আমরা আসলে মৃত্যুক্ষুধা উপন্যাসটি পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। কৃষ্ণনগর নিয়ে আমাদের আরও অনেক কৌতূহল আছে, আমরা চাই যে এই বিষয়টা আরও সামনে আসুক। দ্রোহে এবং সংগ্রামে যে নজরুল তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, সেই উৎসর্গ করার পেছনে তার কৈশোরের কিংবা তার তারুণ্যের কোনো দুঃখ, কোনো বেদনা, কোনো কাজ করেছিল কিনা? অবশ্যই তো সে এটা তার একটা প্রতিফলন এসেছে। আপনি জানেন যে আসলে কাজী নজরুল ইসলামের যদি আমরা শৈশব কৈশোর যাই বলি না কেন, তার সারা জীবনটাই কিন্তু একটা দুঃখের সাথে অথবা বাস্তবতার সাথে কিন্তু সংগ্রাম করে তাকে বড় হতে হয়েছে। আপনি দেখেন একটা ক্ষুদ্র 8 বছর একটা সন্তান যখন পিতাকে হারাই ফেলে, তখন কিন্তু আসলে বুঝতেই পারছেন যে আসলে সংসারের দায়িত্ব নেওয়াটা, এবং তার পরবর্তীতে তার দেখা যাচ্ছে যে মসজিদের ইমাম খাদেম থেকে শুরু করে লেটো দলের গান লেখা এবং রুটির দোকানে কাজ করা, এগুলো কিন্তু আসলে একটা মর্মান্তিক। এটা কিন্তু আসলে সহজ বিষয় না। এরপরেও আসলে তার যে একটা প্রতিভা ছিল, সুপ্ত প্রতিভা ছিল, সেই প্রতিভা কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই জন্য অনেকে বলা হয় কাজী নজরুল ইসলাম একটা জিনিয়াস কবি, কারণ জিনিয়াসনেসের একটা বৈশিষ্ট্য হলো তারা যে কোনো প্রতিকূল অবস্থাকে তারা উত্তরণ জয় করতে পারে, জয় করতে পারে। এবং নজরুল সেটা করেছিলেন। এবং তার যে গান দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, কিংবা জাগো অনশন বন্ধি ওঠরে যত জগতের লাঞ্ছিত হওয়া, প্রত্যেকটা আশার বাণী। তিনি কিন্তু বেদনার কথা বলেছেন, ভীরুদেরকে পেছনে ফেলে সামনে সাহসী লোকেরা এগিয়ে যাবে সেই সব কথা বলেছেন, এবং সব সময় তিনি দুঃখকে জয় করবার যে মন্ত্র সেটা আমাদেরকে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাব শরণ বড়ুয়ার কাছে। আমি করছি যে গানটি, এটা ভক্তিগীতি, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। শুনি আমরা। এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। করুণাময় প্রভু করো হে পূর্ণ দানে, করুণাময় প্রভু করো হে পূর্ণ দানে। এসেছি তব দানে।
প্রাণে। শক্তিবিহীন করে ধরেছি নিশান তব, শক্তিবিহীন করে ধরেছি নিশান তব, বহিতে পারি যেন দিও সে গৌরব। শক্তিবিহীন করে ধরেছি নিশান তব, বহিতে পারি যেন দিও সে গৌরব। দিবাকর কর সম ছড়ায়ে অভিনব, অস্তে যাই যেন জীবন বিমানে। এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। সাঁঝের আকাশে পূর্ণিমা চাঁদ সম, রাঙায় আধার হৃদি প্রেমের জ্যোৎস্না বানে। সাঁঝের আকাশে পূর্ণিমা চাঁদ সম, রাঙায় আধার হৃদি প্রেমের জ্যোৎস্না বানে। এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। করুণাময় প্রভু করো হে পূর্ণ দানে, করুণাময় প্রভু করো হে পূর্ণ দানে। এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। এসেছি তব দ্বারে, এসেছি তব দ্বারে, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। খুব ভালো লাগলো এই ভক্তিগীতিটি, অনেক ধন্যবাদ। সঙ্গীতা পাল, কোন গানটি শুনবো? আমি আবারও একটি আধুনিক অঙ্গের গান করছি, চেয়েও না শুনোয়ও না আর চেয়েও না। শুনি আমরা।
চকর কি পড়লো ধরা পীযুষ ভরা ওই মুখ চাঁদের কাঁদিছে নারগিসের ফুল লাল কপলে কমল বাগানে জ্বলিছে দিবস রাতে মোমের বাতি রূপের দেওয়ালে রে নিশিদিন তাই কি জ্বলি পড়ছো গলি অঝোর নয়নে মিছে তুই কথার কাটাই সুর মিধে হায় হার গাথিস কবি মিছে তুই কথার কাটাই সুর বিধে হায় হার গাথিস কবি বিকিয়ে যাই রে মালা এই নিরালা আখির দোকানে চেয়েও না শুনোয় না আর চেয়েও না এই নয়ন পানে জানিতে নাই কো বাকি সয়ো আখি কি জাদু জানে ও আখি কি জাদু জানে চেয়েও না শুনোয় না আর চেয়েও না এই নয়ন পানে চেয়েও না ওই নয়ন পানে চেয়েও না এই নয়ন পানে দারুণ, খুব ভালো লাগলো সঙ্গীতা পাল আপনার এই গানটি। অনেক ধন্যবাদ। আমরা যাব ডক্টর একরামুল ইসলামের কাছে। একরাম সাহেব, আপনি তো নজরুলের উপন্যাসগুলো নিয়ে বেশ কিছু কাজ করেছেন, যেরকম বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কোয়েলিকা। এই তিনটি উপন্যাসের মধ্যে আপনি কোনো কাহিনীর বা ভাষার কি আলাদা আলাদা রূপ, না এর মধ্যে কোনো সমন্বয় দেখতে পান? ঠিক সমন্বয় তো অবশ্যই আছে, তবে আমি বলবো যে যেমন মৃত্যুক্ষুধা উপন্যাস, সেখানে একটা ক্যারেক্টার আছে আনসার। তো তার চরিত্রটা এমন যে সে একজন বিপ্লবী চরিত্র, এবং সে দেখা যাচ্ছে যে তার কার্যক্রম করার মানে আগেই সে পুলিশের দ্বারা অ্যারেস্ট হয়, এবং তার যে পরিকল্পনাটা সেটা দেখা যাচ্ছে যে আমাদের আবার কোহেলিকা যে উপন্যাস আছে সেখানে যে আমাদের চরিত্রগুলো আছে তারা এক্সিকিউশন করেছে। তো কাজে এটা সমন্বয় না, বরং এটা একটা এক ধরনের পর্যায়ে আমি মনে করি যে দেশপ্রেম তার তিনটা উপন্যাসের মধ্যে আছে, এবং দেশপ্রেমের যে জন্য তারা যে জীবন উৎসর্গ করেছে, এবং এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, প্রায় 190 বছরে আমরা জানি যে ব্রিটিশ কলোনিয়ালের অ্যাগেনস্টে তারা স্বাধীনতাকামী অথবা স্বাধীনতা যুদ্ধে তারা প্রাণ হারিয়েছে, এবং বলা হয় যে 1857 সালে যে সিপাহী বিপ্লব, সেখানে 1 লক্ষের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে পরবর্তীতে কিন্তু আসলে নজরুলের যে পথ, সে দেখা যাচ্ছে যে গান্ধীজির যে ফিলোসফি ছিল, হ্যাঁ, চরকা কাটা বা অহিংস আন্দোলন, সেটা থেকে কিন্তু সে চলে এসেছে, এবং সে মনে প্রাণে কোনোদিনই বিশ্বাস করেনি যে আসলে ভারতবর্ষের যে বিদেশি শক্তি তাদেরকে পদানত করতে, তাদেরকে বাইরে নিয়ে যেতে, তাদেরকে তাড়িয়ে দিতে শক্তির ছাড়ার বিকল্প কিছু ছিল না। নজরুল সেটা জানতেন, এবং তিনি চরকা কাটার গান লিখেছেন ঠিকই, কিন্তু তার মধ্যেও তিনি সংগ্রামের কথা তিনি বলেছেন, তার ভেতরেও সে সংগ্রামের কথা ছিল। অনেক ধন্যবাদ। আমরা যাব শরণ বড়ুয়ার কাছে। কোন গানটি শুনবো? আমি আরও একটি ভক্তিগীতি করছি স্যার। ভক্তির মধ্যেই থাকেন তাহলে ভালো হয়।
মধুর ছন্দে নাচে আনন্দে নল কিশোর মদন মোহন। মধুর ছন্দে নাচে আনন্দে নল কিশোর মদন মোহন। চারু ত্রিভঙ্গিম ঠাম বঙ্কিম, চারু ত্রিভঙ্গিম ঠাম বঙ্কিম। বন্দে পদকোটি চন্দ্র তপন, বন্দে পদকোটি চন্দ্র তপন। মধুর ছন্দে নাচে আনন্দে নল কিশোর মদন মোহন। বৃষ্টিধারা সম নব নবতম সৃষ্টি পড়ে ঝরি সে নাচে নিরূপম। বৃষ্টিধারা সম নব নবতম সৃষ্টি পড়ে ঝরি সে নাচে নিরূপম। রতন মঞ্জির বাজে রম ঝম, ভোরে গ্রহ তারা ঘিরি শ্রীচরণ। রতন মঞ্জির বাজে রম ঝম, ভোরে গ্রহ তারা ঘিরি শ্রীচরণ। মধুর ছন্দে নাচে আনন্দে নল কিশোর মদন মোহন। চারু ত্রিভঙ্গিম ঠাম বঙ্কিম, বন্দে পদকোটি চন্দ্র তপন। মধুর ছন্দে নাচে আনন্দে নল কিশোর মদন মোহন। ভালো লাগলো শরণ বড়ুয়া আপনার ভক্তিগীতি। আবার তৃতীয়বারও কি আপনি ভক্তিগীতি? না স্যার। সঙ্গীতা, কোন গানটি শুনবো? আমি এবার রাগ প্রধান গান করছি। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না পাশে নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে।
দোলো রাতে ডাকিলে প্রিয়া, ডাকিলে প্রিয়া, প্রিয়া পাপিয়া, ডাকিলে প্রিয়া, প্রিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া। ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকে প্রাণী কোনো সাথ দেয় না কেহ, গুরু গঞ্জনা দেয় না কেহ, গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে পরদেশি মেয়ে, যাও রে ফিরে পরদেশি মেয়ে, যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেয়ে, যাও রে ফিরে পরদেশি রে পরদেশি রে পরদেশি রে, যাও রে ফিরে। দারুণ, খুব ভালো লাগলো সঙ্গীতা পাল এই গানটি। অনেক ধন্যবাদ। আমরা যাব ডক্টর একরামুল ইসলামের কাছে। আমরা নজরুলের উপন্যাস কিংবা তার কবিতা, তার দ্রোহ এবং সংগ্রামের চিন্তা, সব কিছুর মূলেই তো মানুষের মুক্তি। নজরুল যে মানুষ চেয়েছিলেন, নজরুল যে সমাজ চেয়েছিলেন, তার গানে, তার কবিতায়, তার জীবন সংগ্রামে, সেটি কি আমরা পেয়েছি? সত্যিকার বলতে আসলে আমরা পাইনি এখনো। নজরুলের যে আসলে চিন্তা ভাবনা ছিল, আমরা জানি যে হেজিমনি একটা শব্দ আছে, যেখানে আসলে একটা শ্রেণী যারা নিজেদেরকে উচ্চ মনে করে এবং আরেকজনকে নিচু মনে করে। তো কাজী নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করেন তখন আসলে এটা ব্রিটিশ শাসনে ছিল এবং সেখানে দুই তিন ধরনের প্রবলেম ছিল। প্রথম হলো এটা ব্রিটিশ রুল, সেকেন্ড হলো হিন্দুদের মধ্যেও কিন্তু আবার বিভিন্ন শ্রেণী বিভাগ ছিল। আর হিন্দু মুসলমান একটা ডিভাইড অ্যান্ড রুল তো ব্রিটিশরা এটা তৈরি করেছে। তো সব কিছুর বলে আসলে সারা জীবন কাজী নজরুল ইসলাম যেটা করেছে যে এই যে হেজিমনি, এগুলো দূর করার জন্যই তার সারা জীবনটা চলে গেছে। কিন্তু তখনও সে আফসোস করেছে, আসলে সে কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পায়নি। তো সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা আসলে আমাদের দরকার। এই জন্য আমি মনে করি যে আসলে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমাদের তার যে মেসেজটা, সেগুলোকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের ধারণ এবং বহন করতে হবে। তবেই যদি আমরা ফিউচারে একটা সুন্দর পৃথিবী, যেটা কাজী নজরুল ইসলাম চেয়েছিল, সেটা হয়তো আমরা পেতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর একরামুল ইসলাম। আপনি নজরুলের গবেষণায় আরও ব্রতী হন, আরও ভালো ভালো বিষয় নজরুলের আছে সেগুলোকে আবিষ্কার করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শরণের কাছে যাব। শরণ বড়ুয়া কোন গানটি আমি শুনবো? একটা কাব্যগীতি করছি। শুনি এবার। শূন্য এ বুকে পাখি মোরা, ফিরে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।
বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে আয়। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, কেঁদে নদী জল করুণ বিষাদ। ডাকে আয়, ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে আয়। গগনে মেলিয়া শত শত কর, গগনে মেলিয়া শত শত কর। খোঁজে তোরে তোর ওরে সুন্দর, তোর তরে বনে উঠিয়াছে ঝড়। লোটায় লতা ধুলায়, তুই ফিরে এলে ওরে চঞ্চল। আবার ফুটিবে বনে ফুল দল। তুই ফিরে এলে ওরে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুল দল। ধূসর আকাশ হইবে সুনীল, ধূসর আকাশ হইবে সুনীল। তোর চোখের চাওয়ায় শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে আয়। খুব ভালো লাগলো শরণ বড়ুয়া আপনার গান, সঙ্গীতা পালের গান, ডক্টর ইকরামুল ইসলামের আলোচনা। প্রিয় দর্শক, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধুর সহযোগিতায় বাঁশুরি নিবেদিত আমারে দেব না ভুলিতে, বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্র। আমরা আজকের এই আয়োজনে যাদেরকে পেয়েছি তারা নিবেদিত নজরুলের জন্য। আমরা জানি যে নজরুলের প্রতি নিবেদন ছাড়া আমরা কখনোই নজরুলকে আবিষ্কার করতে পারবো না, তাকে কখনোই সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না। নজরুল সারা জীবন ধরে চর্চা করতে হয়। আমাদের আয়োজনের মূল পরিকল্পক ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।